হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আমরা কুয়েট ভর্তি পরীক্ষা 2014-15 ম্যাথ কোশ্চেন সলভ করতেছিলাম। আগের ক্লাসে কুয়েট ভর্তি পরীক্ষা 2014-15 সেকেন্ড পার্টটা দেখছিলাম। আজকে আমরা দেখবো থার্ড পার্টটা। তো দেখো, এই কুয়েট ভর্তি পরীক্ষা 2014-15 ম্যাথ কোশ্চেনগুলো কিন্তু মোটামুটি ইম্পর্টেন্ট। যেগুলাই আসতেছে দেখতেছি যে তোমার বিগত বছরও কুয়েটে এগুলা প্রচুর রিপিট হয়েছে। তো সবগুলা ম্যাথই মোটামুটি একটু ভালোভাবে বোঝার চেষ্টা করবা, কারণ এগুলো কিন্তু রিপিট আসতে পারে এবার কুয়েটে। কারণ দেখো, তোমার প্রত্যেকটা ম্যাথই ইন ডিটেলসে তোমাকে বুঝেই সলভ করতে হবে, কারণ একটু হার্ড কোশ্চেন হলেও যাতে তুমি সলভ করে দিয়ে আসতে পারো। তো দেখো, প্রথম কোশ্চেনটাও দেখো, বলছে কি যে যদি সাইন ওয়াই ইজ ইকাল টু এক্স ইন্টু সাইন এ প্লাস ওয়াই হয় তবে ডি ওয়াই বাই ডি এক্স কত। এটা খুবই একটা ইম্পর্টেন্ট ম্যাথ। কারণ এটা এখানে তোমার একটু ডিফারেন্ট টাইপে করতে হয়। ডিফারেন্ট টাইপে করলে তোমার একদম ম্যাথটা ইজি, বাট তুমি যদি নর্মাল নিয়মে করতে যাও, অর্ডিনারি নিয়মে করতে যাও, তাহলে তোমার দেখো যে অনেক বড় হচ্ছে। তো এটা আমরা কিভাবে সলভ করব? দেখো, সাইন ওয়াই ইজ ইকাল টু এক্স ইন্টু সাইন এ প্লাস ওয়াই, ডি ওয়াই বাই ডি এক্স এর মান বের করতে বলছে। তো শুরুতে আমরা প্রশ্নটা এখানে লিখে নেই আমরা। তো দেখো, সাইন ওয়াই ইজ ইকাল টু এক্স ইন্টু সাইন এ প্লাস ওয়াই, এক্স ইন্টু সাইন এ প্লাস ওয়াই। এই যে সাইন ওয়াই ইজ ইকাল টু কি এক্স ইন্টু সাইন এ প্লাস ওয়াই হয়। এখন আমাদের ডি ওয়াই বাই ডি এক্সটা বের করতে হয়। তো দেখো, এইটার ক্ষেত্রে তোমার নর্মাল যে নিয়মটা সেটা তোমার এই ক্ষেত্রে তুমি যদি ডিওয়াই বাই ডিএক্সটা বের করতে যাও, তাহলে সেখানে তোমাকে শুরুতে লন নিতে হবে, দেন ভিতরে তোমার আবার ওয়াই, মাঝখানে আবার তোমার ডিওয়াই বাই ডিএক্স চলে আসবে অ্যাঙ্গেলের মাঝখানে। এই জন্য তোমার নর্মালি এটাকে আমরা কি করব, ডিএক্স বাই ডিওয়াই এ রূপান্তর করব। এটা আমরা কিভাবে করব, তোমার ডিএক্স বাই ডিওয়াই এ রূপান্তর করব। তাহলে এটাকে তোমার কিভাবে করা যায় দেখো, প্রথম শুরুতে এক্স ইজ ইকাল টু, আমরা এক সাইডে কি এক্স রাখবো, এক্স ইজ ইকাল টু কি তোমার সাইন না এক্স ইজ ইকাল টু না এক্স এ না, যেহেতু ডি এক্স বাই ডি ওয়াইটা বের করবো, সেহেতু আমাদের তোমার এই সাইন ওয়াইটাকে নিচে রাখতে হবে, বা তোমার সাইন এ প্লাস ওয়াই ডিভাইডেড বাই সাইন ওয়াই ইজ ইকাল টু কি 1 বাই এক্স, বা তোমার লেখা যায়, তাহলে এটাকে যদি উল্টাও তাহলে সেক্ষেত্রে কি আসতেছে, তোমার সাইন ওয়াই ডিভাইডেড বাই সাইন এ প্লাস ওয়াই ইজ ইকাল টু কি এক্স। এখন আমাদের করবো কি, আমরা ডিরেক্ট ইউভি ফরম্যাটে ফেলে দেবো। এবং কিসের সাহায্যে ডিফারেন্সিয়েশন করব, সেটা তোমার ওয়াই এর সাপেক্ষে। আমাদের কিসের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে, ওয়াই এর সাপেক্ষে। তাহলে এটাকে যদি তুমি ভাঙো, তাহলে কি আসতেছে, সাইন স্কোয়ার ভি স্কোয়ার মানে সাইন স্কোয়ার এ প্লাস ওয়াই, ভি স্কোয়ার ডিভাইডেড বাই উপরে কি আসবে, ভি ইন্টু ভি, তাহলে কি আসতেছে সাইন এ প্লাস ওয়াই ইন্টু সাইন ওয়াই কে যদি তুমি ডিফারেন্সিয়েশন করো তাহলে কি আসবে, কজ ওয়াই। এখানে কি আমরা ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছি, মাইনাস সাইন ওয়াই ইন্টু কজ অফ এ প্লাস ওয়াই ইজ ইকাল টু কি ডি ও এক্স বাই ডি ওয়াই, কারণ আমরা কি ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছি, ডি এক্স বাই ডি ওয়াই। এখন দেখো, আমরা যদি ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি, তাহলে সেক্ষেত্রে তোমার ডিরেক্ট একদম ফর্মুলা চলে আসতেছে, সেটা কি সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, তাহলে এটা কি তোমার সাইন এ মাইনাস বি এর ফর্মুলা না, তাহলে কি আসবে, সাইন এ প্লাস ওয়াই মাইনাস ওয়াই ডিভাইডেড বাই সাইন স্কোয়ার এ প্লাস ওয়াই ইজ ইকাল টু কি ডি এক্স বাই ডি ওয়াই, বা তোমার তাহলে কি সাইন ওয়াই বাই সাইন স্কোয়ার
a প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু কি dx বাই dy, dx বাই dy, dx বাই dy। তাহলে এখানে যদি এটার ভ্যালু যদি dx বাই dy হয় তাহলে dy বাই dx এর ভ্যালু কি জাস্ট উল্টায় যাবে না, তার মানে কি sin স্কয়ার a প্লাস y ডিভাইডেড বাই sin y। এখন আমাদের অপশনের দিকে আসি, দেখো নিচে কি tan a sin a, এই যে sin স্কয়ার a প্লাস y ডিভাইডেড বাই sin a, sin স্কয়ার a প্লাস y ডিভাইডেড বাই কি sin a, তার মানে কি আমাদের অ্যানসারটা কি বি নাম্বারটা, এটাই হচ্ছে আমাদের অ্যানসার। তো তোমার হচ্ছে এটাই হচ্ছে আমাদের অ্যানসার। তো এটা খুবই একটা ইম্পর্টেন্ট ম্যাথ। তোমার এখানে যদি তুমি দেখো, তুমি যদি শুরুতে হচ্ছে তুমি এক্স এর সাপেক্ষে করতা তাহলে সেক্ষেত্রে তোমার সাইন ওয়াই কে ভাঙাইলে কি হয় কজ ওয়াই ডিওয়াই বাই ডিএক্স। আবার এক্স কে যদি তুমি ভাঙাও তোমার একটা ইউভি ফর্মেটে আসতেছে, দেন তোমার এই যে কোন অ্যাঙ্গেলের মাধ্যমে তুমি যদি ওয়াই কে ডিফারেন্সিয়েশন করো তাহলে কি আসতেছে ডিওয়াই বাই ডিএক্স। তুমি তোমার যখন অ্যাঙ্গেলের মধ্যে ডিওয়াই বাই ডিএক্স চলে আসবে তখন সেটা তোমাকে সলভ করা খুবই টাফ। এজন্য হচ্ছে আমরা কি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করছি। এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে তো ইজি, তুমি সাইন ওয়াই কে ডিফারেন্সিয়েশন করলে কি কজ ওয়াই। আবার এই ক্ষেত্রে তুমি হচ্ছে কি ডিরেক্ট ইউ বাই ভি ফরম্যাটে অ্যাপ্লাই করলা, দেন পরে দেখলা কি যে তোমার সাইন এ মাইনাস বি এর ফর্মুলাটা চলে আসতেছে, দেন তো তোমার হচ্ছে ডি এক্স বাই ডি ওয়াই এর মানটা পেয়ে গেলা। তারপর হচ্ছে তুমি এটাকে উল্টাই দিলেই কি ডিওয়াই বাই ডিএক্স এর মানটা পেয়ে যাবে। তার মানে কি তোমার এটা টেকনিক্যালি সলভ করতে হবে এবং খুবই একটা ইম্পর্টেন্ট ম্যাথ। আমি একদম ইন ডিটেলসে বুঝিয়ে দিলাম যাতে বুঝতে পারো। তোমাকে হচ্ছে এই কোশ্চেনটা দেখেই বুঝতে হবে যে অ্যাঙ্গেলের মধ্যে যেহেতু তোমার ভ্যারিয়েবল চলে আসছে তার মানে এটা কি তোমার ঝামেলা। এজন্য আমি dx বাই dy এর রূপান্তর করছি, কারণ এখানে দেখো x কি কোনো অ্যাঙ্গেলের মধ্যে আছে না, x কিন্তু কোনো অ্যাঙ্গেলের মধ্যে নাই, তার মানে কি এটাকে নিয়ে আমি খুব সহজেই ডিফারেন্সিয়েশন করতে পারবো, এটা ইজি আছে। তো এখন হচ্ছে দেখো আমাদের পরের ম্যাথে আসি। দেখো পরের ম্যাথে কি বলছে, ইন্টিগ্রেশন অফ 1 থেকে 0 1 মাইনাস এক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স ডিএক্স এর মান কত, এটার মানটা কত। তো এটা হচ্ছে কি আমরা ডিরেক্ট ক্যালকুলেটর করে ফেলবো। ডিরেক্ট ক্যালকুলেটর কিভাবে, তুমি হচ্ছে আমি কি বলছিলাম যে ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন এবং লিমিট এই তিন টাইপের ম্যাথ তুমি সলভ করার সময় ক্যালকুলেটর অবশ্যই সবসময় কি রেডিয়ান মোডে রাখতে হবে। কোন মোডে রাখতে হবে, অবশ্যই রেডিয়ান মোডে রাখতে হবে। তো দেখো ইন্টিগ্রেশন অফ 1 থেকে 0, ইন্টিগ্রেশন অফ 1 থেকে 0, দেখো 1 মাইনাস এক্স, 1 মাইনাস এক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স। এখন ক্যালকুলেটর কি রেডিয়ান মোডে, আমি আবার চেক করে নিই শিফট মোড 4, তার মানে কি ক্যালকুলেটর রেডিয়ান মোড। এখন দেখি আমার সলভটা কত আসে, সলভটা আসতেছে হচ্ছে 0.38629, 0.38629। এখন তোমার কাজ কি, তুমি জাস্ট অপশনগুলো চেক করে নিবা। তো আমি র্যান্ডমলি অপশনগুলো চেক করব, কারণ হচ্ছে আমি হচ্ছে র্যান্ডমলি অপশনগুলো আমি চেক করব। তো দেখো অপশনগুলো চেক করার সময় তো দেখো তুমি এখানেও কি তুমি আরেকটা ক্যালকুলেটর দিয়ে অপশনগুলো চেক করবা। এই যে দেখো শিফট মুড, না এখানে হচ্ছে তোমার অন্যভাবে, এখানে হচ্ছে মুড 53, এখানে হচ্ছে তোমার মুড 53। এই যে শিফট মুড, দেন হচ্ছে অ্যাঙ্গেলটা কি তোমার এই যে রেডিয়ান মোডে থাকবে। এখন হচ্ছে তোমার দেখো এ নাম্বার অপশনটা কি আছে 3 ln 3 প্লাস হাফ। আমি এই যে 3 ln 3, এই যে অপশনগুলো উপরে রাখি, এই যে 3 ln 3 প্লাস হচ্ছে হাফ, প্লাস হচ্ছে হাফ। তাহলে এখানে দেখো কত আসে 3.79, তার মানে কি এটা অনেক বড়, আমাদের এখন ছোট একটা মান নেই। দেখো হাফ ln 3, হাফ ln 3, তাহলে এই ক্ষেত্রে দেখো কত আসে 0.5493। এখন আমরা অন্য আরেকটা মান নিই, দেখো বি নাম্বারটা নেই 2 ln 2 minus 1, 2 ln 2 minus 1, না 2 ln 2, হ্যাঁ 2 ln 2 minus 1। এক্ষেত্রে দেখো একদম এ টু জেড মিলে যাচ্ছে, এই যে 0.38629, 0.38629, তার মানে কি আমাদের বি নাম্বারটাই হচ্ছে অ্যান্সার। কারণ আমরা যে ইন্টিগ্রেশনের মানটা বসাইছি এখানে কি আমরা কোনো ভুল করছি না, ভুল করি না। এবং ক্যালকুলেটর কি ডিগ্রি মোডে নিছি না, ক্যালকুলেটর ডিগ্রি মোডে নেই, ক্যালকুলেটর কি রেডিয়ান মোডে নিছি, এখানেও কি রেডিয়ান মোডে আছে। এখন জাস্ট আমাদের মানগুলো চেক করতে হবে।
তো এটার মানটি কি 2 ln 2 -1। তোমার পরীক্ষার হলে যেটা ভুল হয় সেটা হচ্ছে তোমার ক্যালকুলেটর অনেকে ডিগ্রি মোডে রেখে দেয়। ক্যালকুলেটর সব সময় রাখতে হবে কোন মোডে? অবশ্যই কি রেডিয়ান মোডে রাখতে হবে, এটা খেয়াল রাখো আর কি। তো এখন আমরা পরের ম্যাথে আসি। দেখো পরের ম্যাথে কি বলছে, পরের ম্যাথে কি বলছে যে ইন্টিগ্রেশন অফ x ইন্টু রুট ওভার অফ x স্কোয়ার মাইনাস x স্কোয়ারের মান কত? ইন্টিগ্রেশন অফ x ইন্টু রুট ওভার অফ x স্কোয়ার মাইনাস x স্কোয়ারের মান কত? তো এই ম্যাথটা সলভ করার জন্য হচ্ছে আমাদের ইয়া করতে হবে, শুরুতে হচ্ছে এটাকে ভাঙাই দিতে হবে, a স্কোয়ার দ্বারা ভাগ করে দিতে হবে। তাহলে দেখবা একদম ডিরেক্ট তোমার ফর্মুলাতে পড়ে গেছে, ডিরেক্ট ফর্মুলাতে পড়ে গেছে। তো এটা কিভাবে সলভ করব দেখো, এটা কিভাবে সলভ করব দেখো। এই যে তোমার আমি শুরুতে আগে লিখি যে ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই x ইন্টু রুট ওভার অফ x স্কোয়ার মাইনাস a স্কোয়ার ইজ ইকুয়াল টু, দেখো ইন্টিগ্রেশন অফ dx আমি পুরাটাকে কি a স্কোয়ার দ্বারা ভাগ করে দিব। আমরা একটা ফর্মুলা পড়ছিলাম না যে রুট ওভার অফ x স্কোয়ার মাইনাস a স্কোয়ার, রুট ওভার অফ x স্কোয়ার মাইনাস 1, রুট ওভার অফ x স্কোয়ার মাইনাস 1, এটার ফর্মুলাটা কি sec ইনভার্স অন x বাই a প্লাস c, sec ইনভার্স অন x বাই a প্লাস c। কিন্তু আমার এখানে 1 এর জায়গায় কি আছে? a স্কোয়ার আছে, তার মানে কি আমাকে a স্কোয়ার কি আমাকে 1 বানাইতে হবে, a স্কোয়ার কি আমাকে 1 বানাইতে হবে। তাহলে এটা কি আমি কি করব? a স্কোয়ার দ্বারা ভাগ করে দিব। তাহলে রুট ওভার অফ x স্কোয়ার বাই a স্কোয়ার মাইনাস a স্কোয়ার বাই a স্কোয়ার হোল ডিভাইডেড বাই x স্কোয়ার বাই রুট ওভার অফ a স্কোয়ার। কারণ দেখো এখানে আমি ভাগ করতেছি ঠিক আছে a স্কোয়ার দ্বারা, কিন্তু দেখো রুটের ভিতর আমি a স্কোয়ার দ্বারা ভাগ করতেছি, তার মানে রুটের বাইরে যদি চলে যায় তার মানে কি সেটা আমি a দ্বারা ভাগ করতেছি। এই জন্য আমি তোমাকে ডিটেলসে ভাঙায় লিখে দিলাম যে আমি রুট ওভার অফ a স্কোয়ার দ্বারা ভাগ করতেছি, তার মানে উপরেও কি dx ইন্টু 1 বাই রুট ওভার অফ a স্কোয়ার মানে কি a। তাহলে এটাকে কি লেখা যায়? ইন্টিগ্রেশন অফ 1 বাই a, 1 বাই এটা কি কি সামনে নিয়ে আসলাম। এখন দেখো dx ডিভাইডেড বাই x বাই a, x বাই a, x বাই a। এখন দেখো উপরে ছিল হচ্ছে তোমার a আর নিচে হচ্ছে রুট ওভার অফ a স্কোয়ার, উপরে কি a আর নিচে হচ্ছে রুট ওভার অফ a স্কোয়ার ইন্টু দেখো রুট ওভার অফ x বাই a তার হোল স্কোয়ার মাইনাস 1, x বাই a তার হোল স্কোয়ার মাইনাস 1। এখন দেখো উপরে ছিল হচ্ছে a স্কোয়ার, এই যে 1 বাই a স্কোয়ার, তার মানে কি আমি 1 বাই a স্কোয়ার দ্বারা ভাগ করতেছি, 1 বাই a স্কোয়ার। তার মানে কি 1 বাই a স্কোয়ার দ্বারা যদি ভাগ করো তাহলে দেখো উপরে একটা a স্কোয়ার আর নিচে একটা a, তার মানে কি 1 বাই a চলে আসতেছে না, তার মানে কি 1 বাই a টাকে আমি ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসবো, তার মানে কি 1 বাই a ইন্টিগ্রেশন অফ dx বাই x ইন্টু রুট ওভার অফ x বাই a তার হোল স্কোয়ার মাইনাস 1, x বাই a তার হোল স্কোয়ার মাইনাস 1, x বাই a তার হোল স্কোয়ার মাইনাস 1। তার মানে কি এখন 1 বাই এটাকে যদি আমি বাইরে নিয়ে আসি, 1 বাই এটাকে যদি বাইরে নিয়ে আসি, এই যে একটা ফর্মুলা দেখো 1 dx বাই x ইন্টু রুট ওভার x স্কোয়ার বাই a স্কোয়ার মাইনাস 1, x বাই a স্কোয়ার মাইনাস 1 ইন্টিগ্রেশন অফ dx বাই x ইন্টু রুট ওভার অফ x বাই a তার হোল স্কোয়ার মাইনাস 1। তাহলে দেখো এইটা কি একটা ফর্মুলা ছিল না? এইটা কিসের ফর্মুলা? এইটা হচ্ছে তোমার সেক ইনভার্স অন x বাই a প্লাস c, সেক ইনভার্স অন x বাই a প্লাস c, সেক ইনভার্স অন x বাই a প্লাস c। এটার ফর্মুলা হচ্ছে কি তোমার 1 বাই a তোমার ইন্টিগ্রেশন অফ dx ইন্টু x ইন্টু রুট ওভার অফ x স্কোয়ার বাই a স্কোয়ার মাইনাস 1। এটা একটু মনে রাখো কারণ এটা হচ্ছে তোমার ডিরেক্ট ফর্মুলা। তোমার এই যে দেখো তোমার এটা নর্মালি হচ্ছে মানুষ মুখস্থ করার জন্য করে, বাট এই যে আমরা ভাঙায় নিয়ে আসলাম একদম ইজিলি করে ফেললাম। তোমার এটা দেখছো একদম কুয়েট ভর্তি পরীক্ষা ডিরেক্ট তোমার ফর্মুলা থেকেই ম্যাথ চলে আসতেছে। তার মানে কি তোমার ফর্মুলাগুলো ভালোভাবে রিভাইজ দিতে হবে, মুখস্থ করতে হবে, ফর্মুলাগুলো মোটেও ভুলে যাবে না, একটু ডিটেলসে পড়ো যাতে পরীক্ষার হলে না ভুলো আর কি। তাহলে এটার অ্যান্সার কি আসে 1 বাই a সেক ইনভার্স অন x বাই a প্লাস c। তাহলে এটা গেল। এখন দেখো পরের ম্যাথে কি বলছে, যে 12 নাম্বার ম্যাথটা দেখো কি বলছে যে যদি cos আলফা প্লাস সাইন বিটা ইজ ইকুয়াল টু 0 হয় এবং সাইন আলফা মাইনাস cos বিটা ইজ ইকুয়াল টু 1 হয়,
তাহলে 90 ডিগ্রি থেকে আলফা বিটার ভ্যালু যদি 180-র মধ্যে হয় তবে আলফা মাইনাস বিটা তার হোল সমান আলফা মাইনাস বিটার ভ্যালুটা কত, আলফা মাইনাস বিটার ভ্যালুটা কত। তো দেখো এটা আমরা হচ্ছে টেকনিক্যালি সলভ করবো কিভাবে, একদম তোমাকে প্রশ্নটা দেখেই বুঝতে হবে, তোমাকে প্রশ্নটা দেখেই বুঝতে হবে যে তোমাকে কোন ওয়েতে যাইতে হবে। তো দেখো তুমি যদি দেখো কজ আলফা প্লাস সাইন বিটা এটার ভ্যালু কত আসছে 0, আমাকে বাইর করতে বলছে কি আলফা মাইনাস বিটা, তার মানে কি আমাকে এখান থেকে তোমার স্কোয়ার আকারে নিতে হবে, স্কোয়ার আকারে নিতে হবে। তার মানে কি কজ আলফা প্লাস সাইন বিটা এটাকে যদি আমি হোল স্কোয়ার করে নিই তাহলে কত 0ই আসতেছে না, তার মানে কত কজ স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার বিটা প্লাস 2 কজ আলফা সাইন বিটা ইজ ইকুয়াল টু কত 0। এমনই ভাবে তোমার কি আছে সাইন আলফা মাইনাস কস বিটা ইজ ইকুয়াল টু কত 1, সাইন আলফা মাইনাস কস বিটা ইজ ইকুয়াল টু 1, তার মানে এটাকে যদি আমরা স্কয়ার করি তাহলে কি সেমই পাবো। তার মানে কত সাইন স্কয়ার আলফা প্লাস কজ স্কয়ার বিটা মাইনাস 2 সাইন আলফা কস বিটা ইজ ইকুয়াল টু কত 0। এই দুটা তাহলে কত আসতেছে 0 চলে আসতেছে। এখন আমরা করব কি দেখো, এখন আমরা করব কি ডাইরেক্ট হচ্ছে দুইটা যোগ করে দিব। এখন আমরা করব কি ডাইরেক্ট হচ্ছে তোমার দুইটা যোগ করে দেবে। এখন দেখো দুইটা যোগ করে দিলে লাভটা কি, দুইটা যোগ করে দিলে হচ্ছে তোমার দেখো সাইন স্কোয়ার আলফা প্লাস কজ স্কোয়ার আলফা এটার ভ্যালু কত আসে 1, এই যে দেখো আমি প্লাস চিহ্ন দিয়ে দিলাম, দুইটা আমরা হচ্ছে যোগ করে দিব। তাহলে সাইন স্কোয়ার আলফা প্লাস কজ স্কোয়ার আলফার ভ্যালু কত আসে 1, সাইন স্কোয়ার বিটা প্লাস কজ স্কোয়ার বিটার ভ্যালু কত আসে 1। এখন দেখো তুমি যদি +2 কমন নিয়ে নাও, +2 কমন নিয়ে নিলে কজ আলফা সাইন বিটা মাইনাস সাইন আলফা কস বিটা, তার মানে কি সাইন আলফা মাইনাস বিটা এটার ভ্যালু কত আসে তোমার 1, ও এটার ভ্যালু তো তোমার 1 আসে, কারণ হচ্ছে দেখো এইখানে তোমার সাইন আলফা মাইনাস কস বিটা ইজ ইকুয়াল টু কি 1, সাইন আলফা মাইনাস কস বিটা তার ইজ ইকুয়াল টু কি 1, তার মানে স্কোয়ার করে দিল এটা কি 1 আসে, তার মানে কি এই দুটার ভ্যালু কত আসে তোমার 1। এখন দেখো আমি যদি হিসাব করি দেখো 2 সাইন আলফা মাইনাস বিটা তাহলে দেখো এটার ভ্যালু কত আসে, ও দেখো এখানে মাইনাস সাইন আলফা মাইনাস বিটা, দেখো সাইন আলফা কস বিটা মাইনাস কজ আলফা সাইন বিটা, আমি যেহেতু +2 কমন নিছি তার মানে কি এটার আমার মাইনাস দিতে হবে, অথবা আমি এখানে ডাইরেক্ট মাইনাস দিয়ে দিব, এখানে আমি ডাইরেক্ট মাইনাস দিয়ে দিব। তাহলে দেখো তুমি ডাইরেক্ট হচ্ছে এখান থেকে পেয়ে যাওয়া সাইন আলফা মাইনাস বিটার ভ্যালু তাহলে কত আসে দেখো, এই 2টাকে যদি তুমি ওই পাশে নিয়ে নাও তাহলে -2, তাহলে -2 এই পাশে গেলে কি -1 ডিভাইডেড বাই 2, তার মানে কি এইখানে তোমার আসতেছে হচ্ছে হাফ, এইখানে তোমার আসতেছে কত হাফ, এইখানে আর তোমার আসতেছে কত হাফ। অতএব তোমার দেখো সাইন কত ডিগ্রির ভ্যালু হাফ, সাইন কত ডিগ্রি আমরা জানি সাইন 30 ডিগ্রির ভ্যালু কত হাফ, সাইন 30 ডিগ্রির ভ্যালু কত হাফ, তাহলে আলফা মাইনাস বিটার ভ্যালুটা কত 30 ডিগ্রি, আলফা মাইনাস বিটার ভ্যালুটা কত 30 ডিগ্রি। আশা করি ম্যাথটা একদম ডিটেলসে বুঝাই দিলাম, বুঝতে পারছো, সমস্যা নাই। দেখো তোমাকে প্রশ্নটা দেখেই শুরুতে বুঝতে হবে যে এটা কিভাবে সলভ করতে হবে। দেখো কজ আলফা সাইন বিটা আবার সাইন আলফা কস বিটা, তার মানে কি এটা একটা ফর্মুলায় পড়ে যাবে, কারণটা কি তোমাকে দিছেই ওইভাবে। দেখো তুমি যদি একটা স্কোয়ার করে দাও, এটাকে যদি স্কোয়ার করে দাও দেন হচ্ছে তুমি এরকম একটা ফর্মেটে এসে গেলা। এখন এই যে কজ আলফা সাইন বিটা সাইন আলফা কস বিটা এই যে একটা ফর্মুলা, এইটা দেখেই তোমাকে বুঝতে হবে যে এটাকে কি তোমার ডিরেক্ট হচ্ছে ইয়া আকারে নিতে হবে, এটাকে কি তোমার ডিরেক্ট ফরম্যাট আকারে নিতে হবে। যে কোন ফরম্যাটের আকারে নিতে হবে, সাইন আলফা মাইনাস বিটার ফরম্যাট। সাইন আলফা মাইনাস বিটা মানে কি তোমার সাইন আলফা কস বিটা মাইনাস কজ আলফা সাইন বিটা, সাইন আলফা কস বিটা মাইনাস সাইন আলফা মাইনাস কজ আলফা সাইন বিটা। এই যে দেখো -2 কমন নিলে সাইন আলফা কস বিটা মাইনাস কজ আলফা সাইন বিটা, এই যে আমি শুরুতে হচ্ছে -2 কমন নিছি, তাহলে এই যে এইভাবে। আর তুমি যদি +2 কমন নাও সেক্ষেত্রে তো তোমার হচ্ছে মাইনাস অফ সাইন আলফা মাইনাস বিটা আসবে, অথবা তোমার সাইন অফ বিটা মাইনাস আলফা আসবে। সাইন অফ বিটা মাইনাস আলফা আসা মানে কি সেমি, তোমার ডিফারেন্সটা কি সেমি। তো এরপরে হচ্ছে তুমি জাস্ট হচ্ছে আলফা মাইনাস বিটার ভ্যালুটা পেয়ে গেলা 30 ডিগ্রি, তার মানে কি তোমার ম্যাথস অলরেডি সলভড। এখন দেখো আমরা পরের ম্যাথে আসি। দেখো এটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা ম্যাথ,
এখানে বলছি কি যে দেখো 3x⁴ প্লাস 4x³ মাইনাস 12x স্কোয়ারের -2 থেকে x এর ব্যবধি 1 ব্যবধিতে সর্বোচ্চ মান কত। এখন দেখো চার ঘাত ইকুয়েশন সলভ করার জন্য এটা কি তোমার চার ঘাত ইকুয়েশন, এটাকে আমরা ডিরেক্ট ক্যালকুলেটর সলভ করব। এটা আমরা ডিরেক্ট ক্যালকুলেটর সলভ করব। ক্যালকুলেটরে তোমার EX ক্যালকুলেটর হচ্ছে চার ঘাত ইকুয়েশন তুমি সলভ করতে পারবা, বাট অন্য ক্ষেত্রে তুমি ES প্লাস ক্যালকুলেটরের ক্ষেত্রে তুমি চার ঘাত ইকুয়েশন সলভ করতে পারবা না। তো দেখো ইকুয়েশন সলভের জন্য তোমাকে শুরুতে আগে ইকুয়েশনে যাইতে হবে। এই যে ইকুয়েশনের ক্ষেত্রে তুমি দেখো এই যে এ তে চাপ দিলে দেখো পলিনোমিয়াল, এগুলা কি তোমার পলিনোমিয়াল ইকুয়েশন, মানে কি তোমার ঘাত বিশিষ্ট। তাহলে পলিনোমিয়াল দিলে তোমার চার ঘাতের ইকুয়েশন। তাহলে দেখো তোমার কি আছে, তুমি শুরুতে আগে কি এই ইকুয়েশনটা সলভ করে নিবে। এই ইকুয়েশনটা সলভ করে তুমি দেখবা যে x এর ভ্যালু কোনগুলা পাও তুমি। তো দেখো 3x⁴ তার মানে কি x⁴ ঘাত কত 3, x³ এর ঘাত কত 4, x স্কোয়ারের ঘাত কত -12, আর x এর ঘাত আছে না, ধ্রুবক পদ আছে না। তার মানে কি তোমার x এর মানগুলো কত আসতেছে, একটা হচ্ছে -2√10/3, আর একটা কত 0, আর একটা কত 0, একটা কত এই যে দেখো একটা ভ্যালু আসতেছে কত 1.44444, মানে কি আরেকটা আসতেছে তোমার -2.77774, মানে 2.774। তাহলে আমরা ভ্যালুগুলা দেখি। আমার সমীকরণের মূল কয়টা পাইছি, আমার একটা সমীকরণ মূল পাইছি হচ্ছে -2.774, আরেকটার মূল পাইছি আমি কি, আরেকটা আমি মূল পাইছি কি যে তোমার 1.4415। এখন আরেকটা মূল পাইছি কি আমি 0, আরেকটা মূল পাইছি কি আমি 0, আরেকটা মূল আমি কত পাইছি 0। তাহলে দেখো তোমার শুরুতে হচ্ছে এই ইকুয়েশনটা দিছে, তোমার ইকুয়েশনটা দেখে বুঝতে হবে যে এই এত সমান 0। তার মানে কি 3x⁴ প্লাস 4x³ মাইনাস 12x স্কোয়ার ইজিক্যাল টু 0। এইটা তোমার একটা সমীকরণ, এটা তোমার একটা সমীকরণ। এখন দেখো এই সমীকরণের তোমার ব্যবধিটা কি দিয়ে দিছে, -2 থেকে 1 পর্যন্ত, -2 থেকে 1 পর্যন্ত এই ব্যবধিতে তোমার সর্বোচ্চ মান কত। তোমার দেখো এটা কি ব্যবধির মধ্যে পড়ে না, এটা ব্যবধির মধ্যে পড়ে না, কারণ এটা 1 থেকে বড় আর এটা -2 থেকে অনেক ছোট। আর তার ব্যবধির মধ্যে পড়ে কোনটা 0, ব্যবধির মধ্যে কোনটা পড়ে 0। আর তাহলে দেখো ব্যবধির মধ্যে সর্বোচ্চ মান কোনটা 0, কারণ ব্যবধির মধ্যে মানই আছে একটা। এই কোশ্চেনটা কয়েকভাবে আসতে পারে, ব্যবধির মধ্যে সর্বোচ্চ মান কত, তুমি এটা দেখে কনফিউজ হয়ে যাবে। বাট তোমাকে যদি বলতো ব্যবধির মধ্যে কোনটা মান, সেটা কত 0, তার মানে কি এটা অ্যান্সার কি তোমার 0। এই যে ডি নাম্বারটাই হচ্ছে তোমার অ্যান্সার। আশা করি প্রত্যেকটা ম্যাথই একদম ডিটেলসে বুঝাই দিলাম, আশা করি বুঝতে পারছো, সমস্যা নাই। প্রত্যেকটা ম্যাথই বাসায় আবার প্র্যাকটিস করবা, কারণ কুয়েট ভর্তি পরীক্ষা কিন্তু আবার অনেক আগে নিতেছে, চুয়েটও অনেক আগে নিতেছে। 25 জানুয়ারিতে তোমার চুয়েট ভর্তি পরীক্ষা, আর কুয়েট ভর্তি পরীক্ষা হচ্ছে 11 জানুয়ারিতে। দুইটা ভার্সিটির জন্যই ভালোভাবে প্রিপারেশন নাও। সিকে রুয়েটের, তারপরে কুয়েটের রুয়েটের যে কোশ্চেন ব্যাংকগুলো আছে, আমি যেগুলো সলভ দিতেছি, প্রত্যেকটা কোশ্চেন ব্যাংকে একদম ভালোভাবে সলভ করো। তো আজকে এ পর্যন্তই, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।